ভাই আয়ানটা করে বলছিলাম না যে বান্দরবন যাইও, ठीक है। এই তো বান্দরবন গেছি। বান্দরবন যাওয়ার পর আমার লগে একটা বিরাট বড় কাহিনী করে গেছে। কাহিনী হচ্ছে কি আই বান্দরবনে গিয়া দি ইয়া ठीक আবার है। একটা বাঘ হয়ে রয়েছে আর সামনে। আপনারা মনে করছেন বাঘ দেখে আই ভয় পাইছি। নো, আই বাঘ দেখে ভয় পাই নো। বাঘ আরে দেই ভয় পাইছে। পরে আই দিচ্ছি জানেননি। আই আস্তে করে বান্দরবনে পাহাড়ে উঠি উঠি বাঘ দেখি আঞ্জা করে দৌড়ছি। ठीक है। বাঘ তো পুরা ভয় পেয়ে গেছে আরে দেখে। বাবু রে, আই বলতাছি যে এত বড় বাঘ কোনায় হাইলো বান্দরবনে, বাঘরে আঞ্জাই করে দৌড়ছি, বাঘ আরে দেখে আং করে চিকা দিছে। ভাই আই তো বাঘরে দেখে ভয় পাই না, বাঘে যে গর্জন দিছে এগুন দেখে আই ভয় পাই গেছি। পরে বাঘরে একটা তাপড় মারছি, এই বান্দির পুত তুই আরে দেখে কেন লাগে হা করে ভয় পাচ্ছ? ভাই আন্নে আইছেন নি? আন্নে শুনেন, এতরে জিজ্ঞেস করেন, আন্না তো জানেন না আর কথা বিশ্বাস করতেন না। এতরে জিজ্ঞেস করেন, এত হলো বাস্তব প্রমাণ, বাস্তব উদাহরণ না। কিরে এই বাঘ দচ্ছি না রে, দচ্ছি না তুই কস না কিল্লাই হেতে হেতে বাঘের তাস করে তাবা দিছে। এত সাহস জানেনি, এত চেয়ার এতেন বড় এতের কলিজা, এতের কলিজা আগামীকাল মারছিলাম পারে 6.5 কেজি, হাতের ওজন হয়েছে পারে 8 কেজি, এদের কলিজার ওজন হয়েছে 6.5 কেজি। বুঝে নেন হাতে সাহস কি পরিমাণ। হাতে কি করছে, বাঘের আঞ্জা করে ধরে ইট আমারে পানিতে পাঠাই দিছে। ठीक আপনারা है। ভাবতে পারেন পাহাড়ে উঠছে পানি নাই পারে। আরে মিয়া, পাহাড়ের নিচে কি পানি থাকতে পারে না? আরে নো, সুন্দরবনে গেছি, সরি ठीक है। বান্দরবনে গেছি, বান্দরবনে কি বাঘ থাকে না? এনে কি হাতি ঘোড়াগাড়ি থাকে? আর ভাইয়া বুঝলাম না আন্নের কি কায়দায় কোনো কাম নাই। আর বাবাজির ভিডিও আন্নে দেখতেছেন, মিয়া উড়বেটান দেন মিয়া, যান মিয়া কাজ করেন। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই।